সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন সাহাবী এসে নামাজ পড়ে তিনি সালাত শেষ করে একটু রসুলকে সালাম দিবেন, তো দ্রুত গতিতে এসে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, আমি দেখব, কারণ তোমার নামাজ হয়নি। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, ফিরে এসে সালাম দিলেন, আবারও একই কথা বললেন, আবারও নামাজ পড়লেন, আবারও একই কথা বললেন। তৃতীয়বার তিনি তার যোগ্যতা, তার ব্যর্থতা স্বীকার করে বললেন যে আমি এর চেয়ে সুন্দর করে আর পারবো না, আপনি আমাকে শিখিয়ে দিন। এরপর তাকে অজু করালেন, অজুর সিস্টেম শিখালেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ালেন। এর মধ্যেও সিগনিফিক্যান্স রয়েছে। একবার ধোয়া তো ফরজ, 3 বার কেন ধোয়ালেন এর ব্যাখ্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, সেগুলো পরবর্তী একদিন বলবো ইনশাআল্লাহ। এরপরে তিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। এভাবে করে শিখালেন, যখন তুমি দাঁড়াবে তখন তুমি মনে করবে পৃথিবীতে সাধারণ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, টিচার, যার কাছে চাকরির জন্য যাচ্ছি, যিনি আমার বস, তার সামনে গিয়ে কেমন করে দাঁড়াই। তুমি কিন্তু তার সামনে না, বরং তার যিনি স্রষ্টা, এই পৃথিবীর যিনি স্রষ্টা, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি সর্বশক্তিমান, সেই তার সামনে তুমি দাঁড়িয়েছ। তোমার ফিলিংস, অনুভূতি এভাবে তুমি জাগরিত করবে। এরপর তুমি যখন তাকবীর তাহরিমা দিবে, তখন কাঁধ অথবা কানের লতি বরাবর তুমি হাত উঁচু করবে। এরপর ধারাবাহিকভাবে শিখালেন, তোমার যতটুকু তুমি পারো ততটুকু কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা পড়বে, তারপর সেখান থেকে তিলাওয়াত করবে, রুকু করবে, রুকু থেকে উঠে স্বাভাবিকভাবে 1 তাসবিহ পরিমাণ সময় তুমি অপেক্ষা করবে, যদি পড়তে না পারো। আর যদি পড়তে পারো দোয়াগুলো পড়বে। স্বাভাবিক গতিতে যখন তুমি রুকু থেকে সাজদায় চলে যাবে, প্রথম হাঁটু দুটি মাটিতে রাখবে। অন্য বর্ণনা এসেছে হাত দুটি, তবে সহি মজবুত বর্ণনা হচ্ছে আগে হাঁটু রাখবে, তারপরে 2 হাত রাখবে, তারপর তোমার নাক, এরপর তোমার কপাল রাখবে। 7টি প্রত্যঙ্গের মধ্য দিয়ে সাজদা কমপ্লিট হয়। হাদিসের মধ্যে এসেছে, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসজুদা আলা সাবআতি আ'দা, উযবুন মানে অংশ, 7টি অংশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন সাজদা করার জন্য। এই সাজদা এমন একটি ইবাদত, এমন একটি কাজ, হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন নামাজের মধ্যে সাজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হাঁটু যখন মাটিতে পড়ল, এরপর 2টা হাত স্বাভাবিকভাবে, 2টা হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, বেশি মিলানো থাকবে না, বেশি ফাঁকা থাকবে না। এরপর হাত দুটি থাকবে আপনার কানের লতি নিচে অথবা আপনার কাঁধ বরাবর। হাতের কোনোই আপনার আমার পেটের সাথে, বুকের সাথে মিলবে না, ফাঁকা থাকবে। পুরুষের জন্য, নারীর জন্য ভিন্ন, সেটা ভিন্নভাবে অন্য হাদিসে এসেছে। ফাঁকা থাকবে, এমন ফাঁকা যেন ছোট্ট একটি ছাগলের বাচ্চা যেন স্বাভাবিক দৌড়াদৌড়ি করতে পারে। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আপনার নাক, তারপরে আপনার কপাল। এই নাক আর কপাল যদি মাটিতে পূর্ণাঙ্গভাবে, 2টা পরিপূর্ণভাবে যদি মিশে না যায়, তার সাজদা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 পায়ের গোড়ালি মিলানো থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, আমি আমার রাসূলকে আমার পাশে পাইলাম না। অন্ধকারের মধ্যে হাতড়াইতে থাকলাম, হাতড়াইতে আমি পেয়ে গেলাম নবীজিকে। তিনি সাজদাবনত অবস্থায় আছেন, আর সাজদার মধ্যে গিয়ে দীর্ঘ দোয়া করছেন আর কাঁদছেন। কারণ সাজদার মধ্যে দোয়া করার সবচেয়ে অতি উত্তম সময়, যে সময় রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায় বান্দা বান্দি, সেই সময় আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 সাজদার মধ্যবর্তী সময়ে স্বাভাবিকভাবে কোনো ব্যস্ততা নেই। আল্লাহ পাকের রাসূল শিখিয়েছেন দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াফু আন্নি ওয়ারফানি ওয়াজবুরনি। আমরা তো হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন, বিপদে আছি, অসুস্থ আছি, হুজুরদের কাছে দোয়া চাইবেন, পিতামাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে, ঠিক আছে, কিন্তু সাজদার মধ্যে আপনাকে
যে অপশন দেওয়া হয়েছে, আপনি আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে এই যে শব্দগুলো হাদিসের মধ্যে এসেছে বললাম, প্রতিটি শব্দের মধ্যে আপনার আমার চাওয়া পাওয়া হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আমাকে আপনার রহমতের চাদর দিয়ে জড়িয়ে দিন, আপনার রহমত দিয়ে আমাকে জীবন ভরপুর করে দিন। ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিন, সম্মানের সাথে রিজকের ব্যবস্থা করে দিন। ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েতের পথ বলে দিন, যে পথের পথিক হলে পরে আপনার জান্নাতে যাওয়া যায়, এমন পথ আপনি আমাকে বাতলে দিন। সকলে বলি আমিন। ওয়াফু আন্নি ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থ রাখুন, আমার জীবনের অপরাধগুলো আপনি ম্লান করে দিন। সকলে বলি আমিন। ওয়াফু আন্নি ওয়াআফিনি ওয়ারফানি, আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন। ওয়াজবুরনি, শত্রুর উপরে আপনি আমাকে বিজয় দান করুন, অপদস্থতা থেকে আপনি আমাকে লাঞ্ছনা থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। এই শব্দগুলো যখন পড়বো ফিলিংস দিয়ে, যে সেই আল্লাহ পাকের সামনে আমি সাজদায় অবনত হয়ে গিয়েছি। গত সপ্তাহে বলেছি কপাল এবং নাক দুইটা হচ্ছে একটা ভাগ্যের প্রতীক, আর একটা হচ্ছে সম্মানের প্রতীক। যখন ভালো কিছুর মধ্যে আমরা ইনভলভ হই, বলি দোস্ত তোমার কপাল খুলে গেছে, আর যদি বিপদ আপদের মধ্যে পতিত হই বলি কপালটাই মন্দ, কপাল পুড়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কপাল যদি খুলতে চান ইহকালীন এবং পরকালীন জগতে, আল্লাহ পাকের দরবারে কপাল এবং নাক পরিপূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে প্রাণ খুলে আল্লাহ পাকের কাছে নফল নামাজে এই দোয়াগুলো বেশি বেশি করবেন। ফরজ নামাজে স্বাভাবিক সুবহান রাব্বিয়াল আ'লা বিজোড় সংখ্যায়, যদি জামাত বড় হয় ইমাম সাহেব কমপক্ষে 3 বার 5 বার 7 বার পড়বেন। সেই অবস্থায় আপনার আমার অবস্থাটা কি থাকবে সেটা আলোচনা করছি। 2 পায়ের আঙ্গুলগুলো উঁচু থাকবে, মানে মাটির সাথে মিশানো থাকবে। উঁচু মাটির সাথে থেকে যদি আলাদা হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে। 2 পায়ের গোড়ালি কিন্তু উঁচু থাকবে, পায়ের আঙ্গুলিগুলো মাটির সাথে মিশানো অবস্থায়, এবং গোড়ালি দুটো মিলানো থাকবে। এটা সুন্নাহ। তবে ফাঁকা রাখার হাদিসও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মিলিয়ে রাখতেন। এরপর হাত দুটি কিভাবে থাকবে তা বলেছি। নাক, তারপরে কপাল। তারপর আপনি যখন সাজদা থেকে উঠবেন তখন আগে কপাল উঠাতে হবে, তারপর নাক উঠাতে হবে। এবং এই সাজদার মধ্যে যদি কপালের বা নাকের কোনো একটা শূন্য উঠে যায় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। 7টা প্রত্যঙ্গ মিশানো থাকবে মাটির সাথে। সেই 7টা প্রত্যঙ্গ হচ্ছে 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং আপনার মুখমণ্ডল। হাদিসের মধ্যে এসেছে যে সেটা হচ্ছে আল জাবাহাতু ওয়াল ইয়াদাইন ওয়ার রিজলাইন, এরপরে ওয়ার রিজলাইন ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, 2 পা এবং মুখমণ্ডল, 2 হাত, মুখমণ্ডল। মুখমণ্ডল দ্বারা 2টি জিনিস উদ্দেশ্য, নাক এবং কপাল। যখন সাজদা থেকে উঠবেন তখন কপাল আগে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। উঠিয়ে স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে, খুব ধীরস্থিরভাবে, অত্যন্ত বিনম্রতার সাথে। আল্লাহ পাক বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজ সমূহ সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজের সুন্দর ব্যাখ্যা আমি প্রায় 55টি তাফসীর দেখেছি। ইউনিভার্সিটিতে যখন তাফসিরে অনার্স পড়তাম 55টি তাফসির আমি এক টেবিলে লাইব্রেরি থেকে নিয়ে দেখেছি। এই সালাতুল উসতা বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা করেছেন। প্রসিদ্ধ একজন মুফাসসির বলেছেন সালাতুল উসতা আই মিনাল বিদায়া ইলান নিহায়া, তাকবীর তাহরিমা থেকে সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের এই মধ্যবর্তী সময়কে আল্লাহ পাক সংরক্ষণ করতে বলেছেন। কারণ পরবর্তী শব্দে আল্লাহ পাক বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ পাকের জন্য, তার সন্তুষ্টির জন্য বিনম্রতার সাথে তার সামনে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে সালাত শিখিয়েছেন যে সাহাবীদেরকে। সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সালাত কেমন ছিল তাদের জীবন থেকে যদি আমি আপনাদেরকে বলি আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন।
একটি যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। গভীর রজনীতে দুইজন সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে পাহারা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করলেন। দুইজন যখন পাহারারত অবস্থায় একজন বললেন, আমরা দুইজনই যদি এভাবে পাহারা দিয়ে থাকি, হঠাৎ করে যদি ঘুম এসে যায়, ক্লান্ত হয়ে যায়, তাহলে তো বিপদ হয়ে যাবে। অতএব একজন বিশ্রাম করুন আর একজন ঘুমিয়ে থাকি, কিছুক্ষণ পরে আপনি আমাকে ডেকে দিবেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছিলেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, শুধু সময়টা অতিবাহিত না করে আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ পাকের সাথে কথোপকথন করি। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর দূর থেকে শত্রুপক্ষ লক্ষ্য করতেছিল যে একটি গাছের মতো দাঁড়িয়ে আছে, নড়নচড়ন নেই, স্থিরভাবে দাঁড়ানো। দীর্ঘ কিয়াম করার পরে তিনি কিয়ামের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলেন। এমন গভীরভাবে তিনি এই সূরা তেলাওয়াত করতেছিলেন যেন আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথোপকথন করছেন। হঠাৎ একটি তীর নিক্ষেপ করা হলো, তিনি বুঝতে পারেন নাই। দ্বিতীয় তীর যখন নিক্ষেপ করা হলো, তীর বা বর্ষা নিক্ষেপ করা হলো, তখন তিনি সামান্য বুঝতে পারলেন। এরপরে যখন তিনি তৃতীয়বার যখন আবারও তার শরীরে বর্ষা নিক্ষেপ করা হলো, তিনি চিন্তা করলেন হয়তোবা শত্রু পক্ষ আক্রান্ত হয়েছি শত্রু কর্তৃক। তিনি চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায় থাকি আর শত্রুরা যদি আমাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে থাকে বা বর্ষা নিক্ষেপ করতে থাকে, আমি যদি শাহাদাত বরণ করি, রসুলকে প্রোটেকশন দেয়া যাবে না। তাড়াতাড়ি রুকু করলেন। তিনি যখন রুকুতে চলে গেলেন, তখন শত্রুরা বুঝতে পারলো যে মানুষ পালিয়ে গেল। তারপরে নামাজ শেষ করে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগালেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন সর্বপ্রথম শত্রু পক্ষ কর্তৃক আক্রান্ত হয়েছিলে আমাকে ডাকো নাই কেন? তিনি তখন বললেন, আল্লাহ রাসূলের সাহাবী, এমন একটি সূরা আমি তিলাওয়াত করতেছিলাম আর সালাতের মধ্যে এমন বেশি মনোনিবেশ হয়ে গিয়েছিল যে সূরাটি শেষ না হওয়া পর্যন্ত আমার রুকুতে যেতে ইচ্ছা করছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনীতে এসেছে যে নামাজের মধ্যে যখন তারা নিয়োজিত হয়ে যেতেন, মনোনিবেশ করতেন, পার্থিব জগৎ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর সিগনিফিক্যান্স হচ্ছে সর্বশেষ আপনাকে সালাম দিয়ে নামাজ শেষ করতে হয়। কারণ হচ্ছে আপনি এই জগতেই ছিলেন না, সালামের মাধ্যমে জগতে ফিরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর সাজদা থেকে যখন উঠবেন, স্বাভাবিকভাবে আমি উঠে আসবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে দুই পা যেন মাটি থেকে না ওঠে এবং দুই পায়ের গোড়ালি যেন মিলানো থাকে অথবা সামান্য কিছু ফাঁকা থাকে এবং নড়াচড়া না করে। এরপর যদি অসুস্থ হই তাহলে হাঁটুর আগে হাত উঠতে পারে অসুস্থতার কারণে, কিন্তু সুস্থতার সাথে যখন থাকি তখন আগে হাত উঠাবো না। আগে যখন সাজদা থেকে উঠবো তখন আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু স্বাভাবিকভাবে দাঁড়াবে। এরপর ফিলিংস থাকবে যে আমার এই সালাত অবজার্ভ করছেন গভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনের এই সালাত শেষ সালাত হতে পারে। এরপর নামাজে যখন আমরা আসব, সেক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুত গতিতে নামাজ শেষ হয়ে যাচ্ছে, এজন্য ব্যস্ততার সাথে নামাজে প্রবেশ করবে না। হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াদ্দা ফা আহসানা ওযুআহু সুম্মা রাহা বলা হয়েছে, ফাওয়াজাদান নাসা قد صلوا اعطاه الله جل عز وجل بمثل اجر من صلاها। কত চমৎকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বাড়ি থেকে নিয়ত করে বের হলে নামাজে তুমি যাচ্ছ, তখন থেকে তুমি নামাজের মধ্যেই পরিগণিত হয়ে গিয়েছো। জোরে বলুন। কোনো দ্রুততা নেই, কোনো ব্যস্ততা নেই, স্বাভাবিকভাবে তুমি নামাজে প্রবেশ করবে। যদি এসে দেখো মুসল্লিদের নামাজ শেষ হয়ে গিয়েছে,
তাহলে ওই মুসল্লিদের নামাজের জামাতে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়েছে, তুমি যে বাড়ি থেকে বের হয়ে এসেছো, জামাত তুমি পাও নাই যে কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সম্পূর্ণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু কোনো মুসল্লির আমল থেকে সামান্য পরিমাণ আমল কাট অফ করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী বলেন, ইযা উকিমাতিস সালাত ফালা তাতুহা তাসাউনা ওয়া আতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা। যখন নামাজের ইকামত হয়ে যাবে, ফালা তাতুহা তাসাউনা, দৌড়ায়ে দ্রুত গতিতে এসো না, স্বাভাবিকভাবে তুমি চলে আসো। ওয়া আতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা, প্রশান্তির সাথে ইতমিনানের সাথে তুমি প্রবেশ করো। ফামা দারাকতুম ফাসাল্লু, যতটা সালাত তুমি ইমামের সাথে পাইবে ততটা তুমি তার সাথে আদায় করো। এরপরে আমা ফাতাকুম ফাতিমু, যে নামাজটা ছুটে যাবে সেটা তুমি নিজে আদায় করবে। এই আদায়ের নিয়ম আল্লাহ পাক রাসূল শিখিয়েছেন। ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামিদু ইলাস সালাতি ফাহুয়া সালাহ, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো নামাজের ইচ্ছা নিয়ে, সে যতক্ষণ পর্যন্ত নামাজ কমপ্লিট করে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন মহিয়ান তার আমল নামায় নামাজের সওয়াব লিখতেই থাকবেন। জয় বলুন সুবহানাল্লাহ। তিনি চান এই পৃথিবী থেকে আমরা অনেকে নিয়ে যাই, তিনি চান আমরা যেন পৃথিবী থেকে তার নিকটবর্তী বান্দা হয়ে চলে যাই, এবং তিনি চান যেন কিয়ামতের দিন আমরা তার পবিত্র কুদরতি পায়ে সাজদা করে তার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য সালাতটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই সাহাবীকে, যে সাহাবীর কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত সব প্র্যাকটিক্যাল শিখালেন। কিভাবে তুমি রুকু করবে, কিভাবে সাজদা করবে, এমনকি কিরাত পড়বে কিভাবে, সেটাও শিখালেন। তিনি বললেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতিউ কিরাআতান আয়াতান আয়াতান, যখন তিনি কিরাত পড়তেন প্রত্যেকটা আয়াত স্পষ্ট করে করে থেমে থেমে পড়তেন। তিনি যখন বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন। সুম্মা ইয়াকিফু সুম্মা ইয়াকুলু আর রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু, থেমে যেতেন। তারপরে সুম্মা ইয়াকুলু সুম্মা ইয়াকরাউ মালিকি ইয়াউমিদ্দিন, থেমে থেমে ধীর স্থিরতার সাথে তিনি নামাজ পড়তেন। এই নামাজ যদি আমরা পড়তে পারি এই ফিলিংস নিয়ে, এই অনুভূতি নিয়ে, সেই নামাজ আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে এভাবে করে হেফাজত করবে, কিয়ামতের ময়দানে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনার আমার এই নামাজ হবে নূর, জ্যোতি, যে জ্যোতি দেখে আমরা জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অবুরহানান, আপনি আমি যে মুমিন, এই মুমিনের দলিল, যেমন এসএসসি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়ে বলতে হয় আমি এসএসসি পাস, সুতরাং যে ব্যক্তির নামাজ নেই সে ব্যক্তি মুমিন না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিসের মধ্যে এসেছে ইচ্ছাকৃতভাবে যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনি আমি মুমিন কিনা তার প্রমাণ চান। এই প্রমাণ হচ্ছে নামাজ। ফাইন্না কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং জাহান্নাম থেকে নাজাত, মুক্তির একমাত্র ওসিলা হবে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলেই আজকের আলোচনা শেষ করব, যে নামাজ কাকে বলে। তিনি ফজরের ইমামতিতে, তার ইমামতিতে নামাজ হচ্ছিল, হঠাৎ শত্রুপক্ষ থেকে যখন তাকে আঘাত করল, রক্ত ঝরতেছিল, তিনি অজ্ঞান হয়ে গেলেন। আঘাতপ্রাপ্ত হয়ে করিবুল মাউত, করিবুশ শাহাদা, শাহাদাতের নিকটবর্তী হলেন। এরপর যখন তিনি বুঝতে পারলেন যে আমাকে আক্রমণ করা হয়েছে,
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে টেনে এনে দাঁড় করিয়ে দিলেন, মানে নামাজ যেন শেষ না হয়, তোমরা নামাজের পরবর্তী অংশ চালিয়ে যাও। এরপর যখন তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো নামাজে ছিলেন। তিনি বললেন, অবশ্যই যে ব্যক্তি নামাজ নেই, ইসলামে তার অংশ নেই, সুতরাং যে কোনোভাবেই হোক এই নামাজটা আমাকে শেষ করতে হবে। তিনি নামাজ কোনো রকমে ওজোর অবস্থায় শেষ করলেন, শাহাদাত বরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খেলাফতকালে রাষ্ট্রীয় কর্মচারীদেরকে তিনি চিঠি লিখে লিখে পাঠাতেন আর বলতেন যে যার সালাত সবচেয়ে সুন্দর তাকে আমরা গুরুত্বপূর্ণ পদে বহাল করব, এবং এই সালাত কার সুন্দর, কার সালাতের মধ্যে ফাঁকিবাজি, এটা তিনি তদন্ত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে আমরা যেন কোনো প্রকার বিচলিত অবস্থা না হয়। আমাদের নামাজের মধ্যে সবচেয়ে বেশি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আর এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে জামাতের সালাতের ক্ষেত্রে কাতার সোজা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে। কালকেও হাদিসটি দেখলাম যে কাতার যদি বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃকরণ বাঁকা হয়ে যায়, একজনের সাথে আর একজনের মতবিরোধ শুরু হয়ে যায়। তা হাদিস, সহিহ হাদিস, সুতরাং আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং কাতারের ক্ষেত্রে আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যে নামাজ আদায় করতে পারি। কবি বলছেন, এক হি সব মে খাড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজের কাতার এমন একটি জায়গা যেখানে কোনো রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, ক্ষমতাশীল বস এবং তার অধীনস্থ কোনো কিছুর পরিচয় থাকে না, যেখানে সবাই আল্লাহ পাকের এক গোলামে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই সালাত যেন আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন, যে সালাতের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে, আর যে সালাতের হিসাব সালাহ হয়ে গেলে, শুদ্ধ হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে অন্যান্য সমস্ত ইবাদত, সমস্ত কাজগুলো আল্লাহ পাক সহজ করে নেবেন। সেই রকম নামাজ যেন আমরা পড়তে পারি। আগামী জুমায় ইনশাআল্লাহ হজ এর বিষয়ে, কোরবানির বিষয়ে আলোকপাত করা হবে ধারাবাহিকভাবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। তারপরে যারা শুনলাম সবাইকে যেন সহি শুদ্ধ করে আমরা যেন নামাজ পড়তে পারি, যে নামাজ আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আমা তাওফিক